গরম গরম ভাত বা খিচুড়ির সাথে এটা খেতে কিন্তু আসলে দারুণ মজা লাগে। তো যেহেতু বছরের লাস্ট টাইমে এখন হচ্ছে গিয়ে ধনিয়া পাতার দাম যেহেতু খুবই কম, তাই এই সুযোগে বানিয়ে নিলাম ধনিয়া পাতার আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি এক আঁটি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলোর ভিতরগুলা আমি সুন্দরভাবে করে পরিষ্কার করে নেব। যেহেতু এখন ধনিয়া পাতার দাম খুবই কম, তো এখন হচ্ছে গিয়ে যার প্রয়োজন অনুযায়ী সে আসলে এটা বানিয়ে রাখতে পারেন এবং অনেক দিন পর্যন্ত নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখাও সম্ভব। তো যাই হোক, আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ টুকরো টুকরো করে কেটে নিলে সুবিধা হচ্ছে গিয়ে সিদ্ধ করার পরে ব্লেন্ডার করলে একটু সুবিধা হবে। তাই হচ্ছে গিয়ে আমি এগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে এগুলোকে তুলে নেব। এই যে এভাবে করে টুকরো করে নিলেই হবে। যেহেতু এগুলো টুকরো না করলেও হয়, তো আমি আর কি সুবিধার্থে টুকরো করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু সিদ্ধ করে নেব, বলতে এটার ভিতরে যে পানিটা আছে সেই পানিটাকে একটু শুষে নেব। চুলার আঁচটা কিন্তু নরমাল টেম্পারেচারে থাকবে, কারণ বেশি পরিমাণে থাকলে এটা পুড়ে যাবে এবং নিচ থেকে এটার মানে ভিতরে যে পানিটা আছে সেটা আর বের হবে না। তাই অল্প আঁচে এটাকে এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে এবং নিচে যে পানিটা আছে সেটাকে একেবারে টানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব এবং এটা যাদের ব্লেন্ডার নিতে চান না তারা শিলপাটাতেও বেটে নিতে পারবেন। যেহেতু আমি এটাকে অতটা মিহি করিনি, একটু একটু আছে এখানে এই ডাটাগুলো আছে। তো এই যে এইভাবে করে আমি এটাকে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটু টক ভাবের জন্য আমি এখানে একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলের কাঠটা নিয়েছি, আর এখানে একটু হলুদ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া এবং হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে করে একটু করে মিশিয়ে রেখে দেব। আর এখানে হচ্ছে গিয়ে আমি পাঁচফোড়নটাকে হচ্ছে ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আমি আসলে ওইভাবে করে কখনোই এভাবে আস্ত পাঁচফোড়ন বেশি পরিমাণে দেয়া হয় না, কারণ হচ্ছে গিয়ে এটা দিলে অনেকদিন পরে দেখা গেছে এটা থেকে একটা ঘ্রাণ আসে, যেটা আমার ভালো লাগে না। তাই আমি এটাকে হচ্ছে গিয়ে ভেজে তারপরে হচ্ছে ব্লেন্ডার করে গুঁড়ি করে দিই। তারপরে এটাকে আমি এখানে কিন্তু রসুন আর হচ্ছে গিয়ে শুকনা মরিচ আর হচ্ছে সরিষার তেল আর একটু সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়েছিলাম। ওটাকে ভালোভাবে করে ভেজে তারপরে হচ্ছে তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে ব্লেন্ডার করে রাখা সেই ধনিয়া পাতাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে বেশি কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। তবে এখানে কিন্তু আমি একটু সিরকাও দিয়েছি, যেটা আসলে দেখাতে মনে নেই বা স্কিপ হয়ে গিয়েছে। এখানে সিরকাটা দিলে হচ্ছে এটার উপরে আর কোনো প্রকারের ওই যে সাদা ফাঙ্গাস আছে সেটা আর পড়বে না। তো এইভাবে করে বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায়। আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখেন কি পরিমাণ মজা হয়েছে।